বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হাযাল কুরআন। প্রিয় দর্শক, শ্রোতা ভাই বোনেরা, যে যেখানে আছেন, সালাম জানাচ্ছি। সালাম। শুনছেন প্রিয়ম কোরআনিক মেসেজ। আজ কথা বলছি এক ভাইয়ের প্রশ্নের জবাবে। ভাই প্রশ্ন করলেন যে কোরআনে নামাজের নির্দেশনা আছে, কিন্তু সারা জীবন নামাজ পড়তে হবে এই নির্দেশনা কোথায়? ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আমি তুলনামূলক আলোচনা করছি এবং কোরআন ভিত্তিক উত্তর দিচ্ছি। আপনারা জানেন, যে কোনো হুকুম, একটা দেশের আইন কানুন, এটা চলমান যতক্ষণ পর্যন্ত এই আইনের কোনো পরিবর্তন না হয়। এবং সরকার যদি কোনো আইন করে যেটা 1 মাসের জন্য আইন, তাহলে এটা 1 মাস চলবে। রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা আমাদের জন্য নির্দেশনা পাঠিয়েছেন, জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। কোরআন নির্দেশনা, সুতরাং এটি চলমান। আল্লাহ যেটাকে থামিয়ে দিতে বলেছেন, অর্থাৎ চলমানটাকে বন্ধ করে রেখেছেন, সেটার নির্দেশনা দিয়েছে। যেমন হজ জীবনে একবার করতে হবে, যাকাত যার সামর্থ্য আছে, কুরবানি যার সামর্থ্য আছে। সুতরাং হুকুম বিধান হলো চলমান, আর যেটা চলমান থাকবে না সেটা আল্লাহ জানিয়ে দিয়েছে। বাবারা, আপনারা যারা শুনছেন, সুতরাং সালাত আল্লাহ কোথাও বলে নেই যে সালাত বন্ধ করে দিতে হবে, সুতরাং এটা চলমান থাকবে। আকিমুস সালাত শব্দের অর্থ কি? নামাজ প্রতিষ্ঠা করো, সালাত কায়েম করো। এই যে কায়েম, এটা হলো কন্টিনিউয়াস, অর্থাৎ চলমান থাকবে। এই সালাতের কিন্তু বিভিন্ন অর্থ আছে। সালাত শব্দের অর্থ হলো অনুসরণ করা, যেটা সূরা আহজাবের 56 নম্বর আয়াতে পাবে। এবং সালাত শব্দের অর্থ হলো আল্লাহর হুকুম বিধান ছায়ার মতো অনুসরণ করা। সালাত শব্দের অর্থ হলো জিকির। সালাত শব্দের অর্থ হলো আল্লাহর হুকুম বিধান মানা, অর্থাৎ কোরআন মানা। পাবে না আপনারা যারা শুনছেন, এই যে আকিমুস সালাত, সালাত কায়েম করো, কায়েম মানে কি? এটা কন্টিনিউয়াস টেন্স, চলতে থাকবে। সুতরাং সারা জীবন নামাজ পড়তে হবে, যেটা আল্লাহ বলছেন সূরা কাউসারে, যে সালাত কায়েম করো, কুরবানি দাও। বাবনারা, আপনারা যারা শুনছেন, সুতরাং আল্লাহ যেখানে নিষেধ করেনি যে এটা তোমরা এখন বন্ধ করে দিবে, সেই পর্যন্ত হুকুম বিধান চলবে। দেখেন, সে আদম থেকে মুহাম্মদ পর্যন্ত যত নবী রাসূল এসেছে, তাদের নিয়ম পদ্ধতি ছিল ভিন্ন, অর্থাৎ আল্লাহ হুকুম পদ্ধতি পরিবর্তন করেছে, চেঞ্জ করেছে। আদমের সন্তানরা একই মায়ের ছেলে এবং মেয়ের মধ্যে বিবাহ হতো, এটা এই যুগে এসে নেই, পরিবর্তন করেছে কে? আল্লাহ। সুতরাং আল্লাহ যতক্ষণ পর্যন্ত হুকুম বিধান পরিবর্তন না করবে, ততক্ষণ পর্যন্ত চলমান থাকবে। আকিমুস সালাত মানে চলমান থাকবে। যেটা আল্লাহ বলছেন যে এটা বন্ধ হয়ে যাবে, এটা একবার করলেই চলবে, যা বা আমি যাদেরকে ধনী বানাইছি শুধু তারাই হুকুম মানবে, এরকম যদি না বলে থাকে, তাহলে এটা চলমান থাকে। সুতরাং সালাত চলমান থাকে। এবার আসুন সূরা ইয়াসিন 69 নম্বর আয়াত। এই কোরআনকে আল্লাহ বলছেন এটা উপদেশ, আমাদের জন্য উপদেশ। কার কাছ থেকে এসেছে? আল্লাহর কাছ থেকে এসেছে। এবং 70 নম্বর আয়াতে বলছে যে এই উপদেশ যারা জীবিত আছে তাদের জন্য। সুতরাং কোরআনটা হলো জীবিত মানুষের জন্য। আপনি যতদিন জীবিত থাকবেন, এই কোরআনের হুকুম বিধান মানতে হবে।
তার মানে আল্লাহ বলছেন নামাজ কায়েম করো, সালাত পড়ো, যেটা সহজে বুঝছেন। সুতরাং আমাদের কন্টিনিউ সালাত করতে হবে, অর্থাৎ জন্মের পরে যখন আমরা বুঝতে পারবো তারপরের থেকে মৃত্যু পর্যন্ত সালাত পড়তে হবে, যদি আমাদের বুঝ থাকে, অর্থাৎ জ্ঞান যদি থাকে। আর যদি জ্ঞান শূন্য হয়ে যায় তাহলে আর পড়তে হবে। এখানে দেখেন স্পষ্ট আপনি বুঝতে পারবেন যে কোরআন হলো জীবিত মানুষের জন্য, অর্থাৎ আপনি যতদিন জীবিত থাকবেন কোরআনের হুকুম বিধান মানতে হবে, এটা কন্টিনিউ সব সময় পালন করতে হবে। সুতরাং নামাজের নির্দেশনা আল্লাহ দিয়েছে, আপনি যতদিন জীবিত থাকবেন নামাজ পড়তে হবে। যদি নবী রাসূল থাকতো, আল্লাহ যদি নবী রাসূল এই যুগে পাঠাতেন, তাহলে হুকুম বিধান পরিবর্তন করতেন। যেহেতু সালামুন আলা মুহাম্মদ আখেরি নবী, এরপরে আর কোনো নবী আসবেন না। যদি কেউ মনে করেন যে নবী আসবেন, তাহলে সে পথভ্রষ্ট হবে। যেমন সালামুন আলা মুহাম্মদের পরে অনেক নবী দাবি করেছে, মুসাইলামা, আরো একজন মহিলা, আমার এই মুহূর্তে নাম মনে পড়ছে না, আরো অনেকেই নবী দাবি করেছে, কিন্তু সবাই বিপদে পড়েছেন এবং তাদের নবুয়ত বাতিল হয়ে গেছে, তাদের নিজস্ব বানানো যে নবুয়ত এগুলো বাতিল হয়ে গেছে। সুতরাং বিশ্বাস করতে হবে যে সালামুন আলা মুহাম্মদ আখেরি নবী, অর্থাৎ শেষ নবী, এই নবীর পরে আর কোনো নবী আসবে না। তার মানে আল্লাহর যে হুকুম বিধান এটা আর পরিবর্তন হবে না। সুতরাং আল্লাহ যেভাবে হুকুম দিয়েছেন, যাহা করতে বলেছেন সেটাই আমাদের করতে হবে। আর যেটা সংক্ষিপ্ত আকারে বলছেন যে এই হজ জীবনে একবার করলেই হবে, বোনেরা আপনারা যারা শুনছেন একথা বলে দিয়েছেন, সুতরাং এটা জীবনে একবার করলেই হবে। যাকাত বিত্তশালীরা দিবে, যাদের সামর্থ্য আছে তারা দিবে। কুরবানি যাদের সামর্থ্য আছে তারা দিবে। এই যে আল্লাহ নির্দেশনা দিয়েছেন, সুতরাং আপনার সামর্থ্য নেই, আপনার দেওয়ার প্রয়োজন নেই। আল্লাহ বলছেন সাদাকা করতে, কিন্তু এখানে বলে দিয়েছেন যে কারা করবে। নিতান্ত দরিদ্র মানুষ তো আর করবে না, দান করবে না, এরাই তো দান দিচ্ছেন। সুতরাং ভাই বোনের আশা করি বুঝতে পেরেছেন যে আকিমুস সালাত এটা হলো কন্টিনিউয়াস। আপনারা স্কুল কলেজে যেমন কন্টিনিউয়াস টেন্স পড়েছেন, এই কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ এটা চলমান থাকবে। আপনার জন্ম হওয়ার পর যখন বুঝ হবে, এই বুঝ হওয়ার পর থেকে সারা জীবন নামাজ পড়তে হবে, যতক্ষণ পর্যন্ত জ্ঞান থাকে। এখন আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে বুঝ হওয়া কখন, এটাও আল্লাহ নির্দেশ করেনি যে 7 বছরে বা 10 বছরে, এটা কিন্তু করেনি। অনেক জন্ম দেখবেন ছেলে মেয়েরা আছে অনেক বড় হয়ে তার বুঝ আসে, আবার অনেক ছেলে মেয়ে আছে খুব অল্প বয়সে তার বুঝ চলে আসে। সুতরাং এটার উপরে নির্ভর করবে, তার বুদ্ধি বিবেচনার উপর নির্ভর করবে কখন থেকে সে সালাত কায়েম করবে। এবং তার যে গার্জিয়ান পিতামাতা আছে, সে বুঝবে যে আমার ছেলে মেয়ে ম্যাচিউর হয়েছে, তাকে সালাতের জন্য আদেশ করতে হবে। সুতরাং আশা করি বুঝতে পেরেছেন যে আকিমুস সালাত মানে এটা হলো কন্টিনিউয়াস টেন্স, চলতে থাকবে। একটা দেশের হুকুম বিধান যেমন চলতে থাকে যতক্ষণ পর্যন্ত এটার পরিবর্তন না হয়, অ্যামেন্ডমেন্ট না হয়। সুতরাং আল্লাহর হুকুম বিধান চলমান, এটা চলতে থাকবে। এই বর্তমান যুগে এসে কোনো নবী রাসূল নাই, সুতরাং এটা পরিবর্তন হওয়ার আর কোনো সুযোগ নেই, এই নিয়ম চলতে থাকবে। নামাজের যে নির্দেশনা আল্লাহ দিয়েছেন, সেই নামাজ আজীবন পড়তে হবে। ভাই কোরআন আমি আগেই বলছি উপমা সাদৃশ্য এবং কাব্যিক ছন্দে আল্লাহ রচনা করেছেন, যার জন্য নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন, নবী রাসূলদেরকে শিক্ষা দিয়েছেন, এবং সেই শিক্ষাটাই আল্লাহ আমাদেরকে দিয়ে, এবং সেই শিক্ষাটাই নবী আমাদেরকে দিয়েছেন। কোরআন অনুসারে আল্লাহ যে হুকুম বিধান পাঠিয়েছেন সেই অনুসারে। নবী কোনো হুকুম বিধান তৈরি করেনি যেটা মোল্লারা মিথ্যা বলে আমাদেরকে প্রভাবিত করছেন এবং জাহান্নামের রাস্তায় দাঁড়া করাচ্ছেন যে বুখারী শরীফ, মুসলিম শরীফ এগুলি সব আল্লাহর হুকুম বিধান।
অর্থাৎ কোরআনের বাইরে হুকুম বিধান। সালামুন আলা মোহাম্মদ, 40 বছরে কোরআন এসেছে। ইতিহাস বলছে যেহেতু সালামুন আলা মোহাম্মদ দুনিয়াতে ছিলেন, সুতরাং মানুষ জানতেন যে কবে আসতো। এটা পর্যায়ক্রমে আমাদের কাছে এসেছে যে 40 বছরে কোরআন এসেছে। তাহলে 23 বছর বেঁচে গেছেন। এই 23 বছর কোরআনই এসেছে, ওহীর সমষ্টি হলো কোরআন। এই কোরআনের বাইরে কোনো ওহী আসে নাই। আর যদি ওহী আসতো, বুখারী শরীফ মুসলিম শরীফ যদি আল্লাহর ওহী হতো, তাহলে সেটাও আল্লাহ পাহারা দিতেন। যেমন কোরআন বলছে না আমি সংরক্ষণ করছি। কোরআনের মধ্যে কোনো জাল আয়াত নেই। হাদিসের মধ্যে অসংখ্য লক্ষ লক্ষ জাল হাদিস, মিথ্যা বানোয়াট কথা। সুতরাং আল্লাহ এটাকে সংরক্ষণ করে না বলেই এটার ভিতরে লাহুয়াল ঢুকেছে। এতে করে প্রমাণ করতে পারবেন যে বুখারী শরীফ মুসলিম শরীফ এগুলি সব মিথ্যে বানোয়াট মানুষের তৈরি। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে কোরআনের সাথে সামঞ্জস্য আছে, মানবেন। যেটা সামঞ্জস্য আছে সেটা মানবেন। যার জন্যই তো কোরআনের নাম ফুরকান রেখেছে। ফুরকান দিয়ে যাচাই করতে হবে। ভাই বোনেরা, আশা করি বুঝতে পেরেছি যে কোরআন হলো জীবিত মানুষের জন্য। সুতরাং আমরা যতদিন জীবিত থাকব কোরআনের হুকুম বিধান পালন করতে হবে। মৃত্যু হয়ে যাবে, কোরআনের হুকুম বিধান পালন করার আর প্রয়োজন নেই, বা আপনি করতেও পারবেন না। মৃত্যুর পরে আর আপনার জীবনে পাপ পুণ্য আর লেখা হবে না, শেষ হয়ে গেল আপনার পরীক্ষা। ভাই বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন যে আকিমুস সালাত এটা কন্টিনিউয়াস। আল্লাহ যে নির্দেশনা দিয়েছেন কোরআন, এই নির্দেশনা আর পরিবর্তন হওয়ার নয়, এটা চলতে থাকবে। আল্লাহ যেভাবে বলছেন, যেভাবে লিখেছেন সেভাবেই করতে হবে, যেভাবে করতে বলেছেন সেভাবেই হবে। যেহেতু নবী রাসূলের দরজা বন্ধ হয়ে গেছে, সুতরাং আল্লাহর হুকুম বিধান পরিবর্তন হবে। কিন্তু পরিবর্তন হতো যদি নবী রাসূল এই যুগে আসতেন। সেই সুযোগ আর নেই। আদম থেকে মোহাম্মদ পর্যন্ত অনেক হুকুম বিধান পরিবর্তন হয়েছে। এই চূড়ান্ত পর্যায়ে কোরআন এসে এটা চূড়ান্ত হয়েছে, এবং এই কোরআনই আমাদের মানতে হবে। এটা হলো কন্টিনিউ। সুতরাং আল্লাহ সারা জীবন নামাজ পড়তে হবে, এটা কোরআন ইঙ্গিত দিয়েছেন, কোরআনের সাদৃশ্য দিয়েছেন, বলেছেন। বুঝতে হবে শুধু আমাদের। এই বুঝাটাই হলো ধর্ম। আজকের সমাজে মানুষ হাদিস মানছেন কোরআনের এই সত্য পথকে দূরে রেখে। হাদিস মানছেন যেখানে আল্লাহ বলছেন সত্য মিথ্যাকে মিশ্রিত করো না, সূরা বাকারার 42 মানছেন হাদিস। সুতরাং ভাই বোনেরা সাবধান, যে যাই বলুক এটা কোরআন দিয়ে যাচাই করতে হবে। এটাই আজকের মেসেজ, কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে বলছি। কোরআন কিন্তু বুঝার বিষয়। আপনি যদি বলেন যে কোরআনে তো এটা নাই ওটা নাই, সব আছে, সুতরাং আপনি হয়তো জানেন না। এই মিলিয়ন বছর যদি দুনিয়া বেঁচে থাকে, তাহলে কোরআন থেকেই মানুষ শিখবে এই আল্লাহর এই গ্রন্থ, আশ্চর্য এই গ্রন্থ, কল্যাণের এই গ্রন্থ। এটাই আমাদের বিশ্বাস করতে হবে। আজকের মেসেজ আপনাদের এই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে দিচ্ছি যে নামাজ কন্টিনিউ। আল্লাহর যে হুকুম এটা কন্টিনিউ করতে হবে। আকিমুস সালাত, যেটা আল্লাহ বলে দিয়েছেন যে হজ একবারই করতে হবে, যেটা বলে দিয়েছেন কে দান করবে, কে কুরবানি দিবে, যাদের সামর্থ্য আছে। হজের ব্যাপারে যাদের সামর্থ্য আছে একবার করলেই চলবে। এই কয়টা আল্লাহ বলে দিয়েছেন, আর বাকিগুলি কন্টিনিউ। তার মানে নামাজ কন্টিনিউ করতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার মৃত্যু না হবে। আশা করি বুঝতে পেরেছেন। বিশেষ করে যিনি প্রশ্ন করেছেন, খুব জটিল প্রশ্ন। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে কোরআন নিয়ে আপনি গবেষণা করছেন। অনেকে ভাই বিভিন্ন প্রশ্ন করছেন যে নবীকে দুইটা বানাচ্ছেন, যে একটা কোরআনের নবী আর একটা বাস্তব নবী, আরবের নবী। এগুলি মানে কোথা থেকে যে শয়তান তাদের মাথার ভিতরে ঢুকায় আমার বোধগম্য নয়। সুতরাং ভাই সাবধান হতে হবে।
যে নামাজ সারা জীবন পড়তে হবে। এই কল্পনাটাই কেন আসলো? আসছে বেশ ভালো কথা, আমি আপনাদের বিশ্লেষণ করলাম, আশা করি বুঝতে পেরেছেন। কোরআনে আপনি খাবার, আল্লাহ খাবার দিয়েছেন, কিভাবে খেতে হবে, মুখ দিয়ে খেতে হবে, এটা হলো আমাদের প্রজ্ঞা জ্ঞান। কোরআনে লিখে দিবে না যে মুখ দিয়ে খাও, কোরআনে মুখ দিয়ে খাও এই ধরনের কথা বলেনি। কোরআনে কোথাও বলা নেই যে বিষ খেয়েও না। তাহলে কি আমরা বিষ খাবো? এটা তো জ্ঞানের মধ্যে হবে। কোরআনে কোথাও বলে নাই যে আগুনে জাপ দিও না, কোরআনে নাই, তাই বলে কি আপনি আগুনে জাপ দিবেন? এটা হলো প্রজ্ঞা জ্ঞান। এই প্রজ্ঞা নিয়ে অনেক কথা আছে, আমি অনেক ভিডিওতে এই প্রজ্ঞা নিয়ে বলছি, জ্ঞান নিয়ে বলছি। কোরআনের আগে আপনার মাথায় প্রজ্ঞা এসেছে। অনেক মানুষই কোরআন জানে না, কিন্তু বিবেক আছে, বুদ্ধি আছে, ইনসাফ আছে। আশা করি বুঝতে পারছেন। বিশেষ করে যিনি প্রশ্ন করলেন, আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং কোরআনের পথে থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।